আপনার সাথে দেখা করার জন্য লোকজন চলে আসছে। আম্মা, ভাই তুই আমার মাফ করে দাও। তুই মাফ চাইতাছিস কেন? তুই তো তোর দায়িত্ব পালন করছস। কিন্তু আমি তো নিজেরা ক্ষমা করতে পারতাছি না। তোর পাগলি, আমার খালি একটাই আফসোস, হীরারে জজ বানাইতে পারলাম না। হীরা তো জজ হয়ে গেছে। হীরা, তুই জজ হইছস? হ্যাঁ ভাই, আমি জজ হয়ে গেছি। আম্মা, তোর স্বপ্ন পূরণ হয়েছে, আমার দায়িত্ব শেষ। তোর নিয়েও তো আমার অনেক স্বপ্ন আছিল। মানুষের সব স্বপ্ন পূরণ হয় না আম্মা, কিছু স্বপ্ন পূরণ করার লাগে কিছু স্বপ্ন বাইরে ফেলাইতে হয়। ভাই, তোমার একটা কথা কই রাখবা। খ, কি করবি? এমন কোনোদিন হয়েছে যে আমি তোকে কথা রাখি নাই? তুমি যে খুন করছো আদালতে স্বীকার করো না। কেন? কইলে কি হইব? কইলে তো তোমার ফাঁসি হইয়া যাইব। ও ভাই, আমরা তোমার বাসায় রাখতে চাই। তুই কোনো কথা বলিস না বাপ, আমরা তোরে হারাইতে চাই না। আপনাদের সময় শেষ। আম্মা, আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, এই সেই কুখ্যাত খুনি পাগলা মাসুম, যার দিন দুপুরে খুন করাই হচ্ছে পেশা। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু একটু বাড়িয়েই বলেছে। তদন্ত করে দেখা গেছে পাগলা মাসুমের নামে অনেকেই চাঁদাবাজি সন্ত্রাসী করেছে, কিন্তু কখনো কেউ হত্যা করতে দেখেনি। পাগলা মাসুম একটা ক্যারেক্টার, যার নাম ভাঙিয়ে মাফিয়া জগৎ ফায়দা উঠছে। আসলে মহামান্য আদালত, পাগলা মাসুম একটা আদর্শ ভাই, যার বোনদেরকে মানুষ করার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু হয়তোবা ভুলে গিয়েছে যে খুন, ছিনতাই, সন্ত্রাসী ছাড়া কেউ মাফিয়া কিং হতে পারে না। মহামান্য আদালত, আমি পাগলা মাসুমের সাথে থাকা আনিসকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। অনুমতি দেওয়া হলো। সাক্ষী আনিস হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা আনিস, আপনি তো সবসময় পাগলা মাসুমের সাথে থেকেছেন, আপনি কি দেখেছেন বলেন তো? মাসুম ভাই তার বোন করে জজ পুলিশ বানানোর লেগা কি না করছে। রাস্তায় রাস্তায় রিক্সা চালাইছে, ভ্যানে করে আমার হলে শাকসবজি বিক্রি করছে, কখনো কোনো লেবারের কামও করছে। মাসুম ভাইয়ের মতন ভালো মানুষ আমি আর কোনোদিনও দেখি নাই। সে আজকে পাগলা মাসুম হয়েছে শুধু তার বইনগর লেগা। আমি কিছু চাই না ম্যাডাম, আপনি মাসুম ভাইরে মাফ করে দেন ম্যাডাম। আপনি আসতে পারেন। মহামান্য আদালত, একটা ভাই তার বোনদের জন্য এত কিছু করতে পারে তা ইতিহাসে বিরল। বোনদেরকে হেফাজতে রাখতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে সন্ত্রাসী বলে না। আমি পাগলা মাসুমের মুক্তি চাই, দেশ চলে না। মহামান্য আদালত, আমার কিছু কমনের আছে জজ সাহেব। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি কি বলতে চান আদালতকে বলুন।
আমি খুনি মহামান্য আদালত। আমি মোট 8টা খুন করছি। আমার বইকে বাঁচাইতে আমাকে গ্রামের কাল্লু চেয়ারম্যানের 2 পোলা এবং তাদের সহযোগী জনি এবং রকিরে আমি খুন করছি। এই শহরে এসা টিক্কা, রতি, মফিজ, লিডার এই 4 জনের আমি খুন করছি। আমি পাপ করছি, আমার পাপের শাস্তি দেন। অর্ডার, অর্ডার, অর্ডার। আপনাদের আর কিছু বলার আছে? মহামান্য আদালত, আসামি যেহেতু দোষ স্বীকার করে নিয়েছেন, আমার আর কিছু বলার নেই। অর্ডার, অর্ডার, অর্ডার। যেহেতু আসামি নিজ জবানবন্দিতে বিজ্ঞ আদালতের সামনে 8টি খুন করার কথা স্বীকার করেছেন, অতএব বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক আসামি পাগলা মাসুমের ফাঁসির রায় কার্যকর করার আদেশ দেওয়া হল। আজকের মতো আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হল। আজ রাত 12টার পর ফাঁসি কার্যকর করা হবে। আপনার পরিবারের লোক শেষ দেখা করতে আসছে। আম্মা, হীরা মুক্তা, ভাই, কেন তোমাকে গ্রেফতার করলাম? আমি নিজের হাতে আমার ভাইরে মৃত্যুদণ্ড দিছি। ভাই, ও ভাই, তুমি আমার মাফ কইরা দিও। পৃথিবীতে কয়টা ভাইয়ের ভাগ্যে এমন মরণ থাকে? আমার এক বোন হইব জজ, এক বোন হইব পুলিশ। এই স্বপ্ন তো আমার আম্মার। আজ আমার কষ্ট সার্থক হয়েছে। আমার তো অনেক আনন্দ লাগতেছে, গর্ব হইতেছে। আমার বোনরা তার ভাইয়ের বেলা তো ন্যায় বিচার করছে। আমার খালি কষ্ট হইতেছে, আমি আর আম্মাকে ডাকতে পারব না। আমার 2টা বোনকে একটু শুইতে পারব না। আম্মা, আমার কতকাল একটু খাওয়াই দাও না, আমার গালে একটু হাত বুলাই দাও না। আমি কেন এত বড় স্বপ্ন দেখতে গেছিলাম? আমি অপরাধী মা। তুমি এটা নিয়ে কেন দুঃখ পাইতেছ আম্মা? তুমি তো সাহসী আম্মা, এত কিছুর পরেও নিজের লক্ষ্য ঠিক রাখছো। তুমি দুঃখ পাই না আম্মা, তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা উচিত। আমার আম্মা এই দুনিয়ার সেরা আম্মা। আমি কিচ্ছু চাই না রে বাবা, আমি শুধু তোরে চাই, শুধু তোরে চাই। ভাই, ভাই, আপনাদের সময় শেষ।